দেখো আমরা প্যারাগ্রাফ শেখাচ্ছিলাম, যে একটি প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো লেখার নিয়ম শেখাচ্ছিলাম। এটা প্যারাগ্রাফ দুইটি সিস্টেম, একটা হলো গুড সাইড, একটা হলো ব্যাড সাইড। তো আমরা গুড সাইডের ক্লাসটি সম্পূর্ণ করেছি। ব্যাড সাইডের দুটি ক্লাস আমরা করব বলেছিলাম। একটি ক্লাস আমরা করেছি যে অর্ধেক, আমরা প্রথম অর্ধেক আমরা এর আগের ক্লাসে করেছিলাম। আজ আমরা দ্বিতীয় অর্ধেক আমরা শিখব। ওকে, সবাই দেখো ব্যাড সাইড কোন প্যারাগ্রাফগুলো দেখো: লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, করোনা ভাইরাস, এইডস, ক্যান্সার, এগুলো সব মূলত ব্যাড সাইড, ঠিক না? খারাপ দিকের যে প্যারাগ্রাফগুলো আছে। তো এরকম প্রায় 23টি প্যারাগ্রাফ আছে, তোমরা আগের ক্লাসটি দেখে নিও। আমরা আজ এই ব্যাড সাইড প্যারাগ্রাফগুলোর একটা দিয়ে যে অনেকগুলো লেখা যায়, বিশেষ করে 23টা প্যারাগ্রাফ লেখা যায়, সেই প্যারাগ্রাফের দ্বিতীয় অর্ধেক আমরা আজকে শিখাবো। দেখো, ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, উন্নত দেশগুলো, দিস কাইন্ড অফ প্রবলেম ইজ ভেরি রেয়ার। এই ধরনের সমস্যা, কোন ধরনের সমস্যা? লোডশেডিংয়ের মতো সমস্যা, রোড অ্যাক্সিডেন্টের মতো সমস্যা, ট্রাফিক জ্যাম, এগুলো কিন্তু উন্নত বিশ্বে এগুলো নাই বললেই চলে। রেয়ার, একদম নাই, হলেও অল্প। দেখবা তোমরা উন্নত বিশ্বে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, লন্ডন বা ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা, এইসব দেশে দেখবা যে এরকম রোড অ্যাক্সিডেন্ট মারা গেছে, লোডশেডিং হয়েছে বা ট্রাফিক জ্যাম হয়েছে, এগুলো কিন্তু ওই দেশে নাই বললে চলে। তাদের রাস্তাও চড়া, তারা ট্রাফিক যে সিস্টেম তারা সেগুলো ফলো করে, এবং তাদের এরকম চওড়া রাস্তা, এবং সেখানে যানজট নাই বললেই চলে। এখন কি বলেছে বললেন, দেখো, অ্যান্ড আনইউজুয়াল, এবং এগুলো সচরাচর দেখা যায় না। তার মানে এই যে লোডশেডিং, এই যে রোড অ্যাক্সিডেন্ট, এই যে ট্রাফিক জ্যাম, হ্যাঁ, এই যে আরও যে ব্যাড সাইডের যে প্যারাগ্রাফগুলো আছে, এগুলো সাধারণত উন্নত বিশ্বে দেখা যায় না। পড়লেন, দেখো, বাট ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ, কিন্তু যেগুলো উন্নয়নশীল দেশ, যে দেশগুলোতে অভাব অনটন দারিদ্রতা লেগে আছে, উন্নয়ন হচ্ছে কিন্তু ওইরকম উন্নয়ন হয়নি, উন্নত হয়নি, উন্নয়নশীল হচ্ছে বা উন্নত হচ্ছে, অথবা যে দেশগুলো দরিদ্র, হ্যাঁ, সেই দেশগুলোতে, যেমন বাংলাদেশ, যেমন তোমার এখানে আছে পাশে, আমাদের পাশে তোমার আছে শ্রীলঙ্কা, এইসব দেশে the effect of this problem is acute and we are not conscious and aware of taking proper steps and measures to remove it from our country. আচ্ছা, আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি তাহলে। বাট ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ, কিন্তু উন্নত দেশগুলোতে লাইক বাংলাদেশের মতো দ্য এফেক্ট অফ দিস প্রবলেম, এই যে প্রবলেমটা, এটা প্রভাবটা, সমস্যার যে প্রভাবটা, ইজ অ্যাকিউট, মারাত্মক, অ্যান্ড উই আর নট কনসাস, আমরা সচেতন না, অ্যান্ড অ্যাওয়ার অফ, এই ব্যাপারে সচেতন না, টেকিং প্রপার স্টেপ, সঠিক পদক্ষেপ নিতে, অ্যান্ড মেজার্স টু রিমুভ, সঠিক পরিমাপ পদক্ষেপ নিতে পারছি না, টু রিমুভ, দূর করতে ফ্রম আওয়ার কান্ট্রি, আমাদের দেশ থেকে। তার মানে দেখো যে আমরা যে অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ বা বাংলাদেশের মতো দেশে এই ট্রাফিক জ্যামের যে এফেক্টটা, প্রভাবটা, লোডশেডিংয়ের প্রভাবটা, তোমার রোড অ্যাক্সিডেন্টের প্রভাবটা, এটা আমরা কি না, আমরা এটার প্রভাবটা আমাদের পড়ছে কিন্তু মারাত্মকভাবে, কিন্তু আমরা কি এটা দূর করতে কি না সচেতন না। দেখো বললাম, দেখো, দ্য ড্যামেজিং ইম্প্যাক্ট অফ, এখানে সাবজেক্ট দেওয়া, সাবজেক্টটা হলো ওই যে তোমার যে প্যারাগ্রাফটা আছে, পরীক্ষায় যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফটা এখানে লিখবা। তার মানে লোডশেডিং আসলে তুমি এখানে লোডশেডিং লিখবে, রোড অ্যাক্সিডেন্ট আসলে রোড অ্যাক্সিডেন্ট লিখবে, ট্রাফিক জ্যাম আসলে ট্রাফিক জ্যামটা এখানে লিখবে। তার মানে দ্য ড্যামেজিং ইম্প্যাক্ট অফ লোডশেডিং, অথবা দ্য ড্যামেজিং ইম্প্যাক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট, অথবা দ্য ড্যামেজিং ইম্প্যাক্ট অফ ট্রাফিক জ্যাম, এখানে সাবজেক্ট দেওয়ার পরে ইজ আনলিমিটেড। অর্থাৎ এই যে ক্ষতিটা হয় লোডশেডিংয়ে, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যামের যে ক্ষতিটা হয়, ইজ আনলিমিটেড, যেটার ক্ষতিটা সীমাহীন প্রভাব পড়ে।
উই শুড রিয়েলাইজ দ্যাট, আমরা আমাদের বোঝা উচিত যে সাবজেক্ট মানে ওই যে সাবজেক্টটা নিয়ে আসবা, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম স্পয়েলস অ্যান্ড ক্রাসেস দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস অফ আওয়ার লাইফ। এটা আমাদের কী করে, আমাদের জীবন থেকে কী করে এটা ধ্বংস করে ফেলে এবং আমাদের জীবনটা ভেঙে ফেলে, শান্তি ভেঙে ফেলে, আমাদের সুখ ভেঙে ফেলে আমাদের জীবন থেকে এই ট্রাফিক জ্যাম, এই রোড অ্যাক্সিডেন্ট, এই লোডশেডিং এগুলা। গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস অ্যাবাউট ইট। এখন সরকারের কিছু দায়িত্ব আছে, সরকারের উচিত কিছু কি এটা সঠিক পদক্ষেপ গ্রহণ করা। এখন সরকারের পদক্ষেপ গ্রহণ করবে, আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে লোডশেডিং ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। রোড অ্যাক্সিডেন্ট ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। ট্রাফিক জ্যাম ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। তার মানে এই লোডশেডিং, এই রোড অ্যাক্সিডেন্ট, এই ট্রাফিক জ্যাম আরও যেগুলো আছে এগুলো কি, এগুলো দূর করা সম্ভব। তারপর সাবজেক্ট এখানে দিবা, এগুলো দূর করা সম্ভব কীভাবে? জনগণের সচেতনতার মাধ্যমে। জনগণ সচেতন হলে কিন্তু অনেকটা দূর করা সম্ভব। দেখো, সো উই শুড অলসো বি মোর অ্যাক্টিভ। তাই আমাদেরও সচেতন হওয়া উচিত, আমাদের অ্যাক্টিভ হওয়া উচিত, কর্মঠ হওয়া উচিত টু গেট এ বেটার সলিউশন। একটা ভালো একটা সলিউশন পাওয়ার জন্য আমাদের কী করতে হবে? আমাদের অ্যাক্টিভ, এই ব্যাপারে কর্মঠ বা সচেতন হতে হবে। যদি আমরা হই তাহলে কি হবে? আমাদের লোডশেডিং কমে যাবে, রোড অ্যাক্সিডেন্ট কমে যাবে, ট্রাফিক জ্যাম কমে যাবে। এরকম আরও যেগুলো আছে, যে ব্যাড সাইডগুলো তোমরা দেখিনি আগের ক্লাসে, সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো আশা করছি আগের ক্লাসটা তোমরা আর এই ক্লাসটি, দুটি ক্লাস তোমরা দেখে নিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।